গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে এবং নতুন একটি দিনে তোমাদের জানাই স্বাগত। আজ শনিবার সকালবেলা উঠে আগে আলনা থেকে সমস্ত জামাকাপড় নামিয়ে দিয়েছিলাম বাসি মুখে। তারপরে এই তো ফ্রেশ হয়ে এসেছি, চুলটাকে একদম ওপরে তুলেছি। অনেক দিন থেকে ভাবছিলাম আলনাটা গোছাবো, কোনো মতেই আলসেমি করে আর হয়ে উঠছিল না। ভাবলাম জামাগুলো নামিয়ে ফেলি, তাহলে তো অটোমেটিক তুলতেই হবে। কিন্তু তার আগে ভাবলাম একটু ফ্রেশ হওয়ার দরকার, যার জন্য আমাকে চা খেতে হবে। নিচে গিয়ে আগে চার জলটা তো খেয়ে এলাম, তোমরা দেখতেই পেলে। তারপর বেশ ভালো মতো গতি নিয়ে শুরু করেছি কাজ। তো যাই হোক, খুব সুন্দরভাবে কিন্তু আমি কাজটা কমপ্লিট করছিলাম, কোনো রকম ফাঁকি মারিনি। আর সব কিছু মিলিয়ে বেশ ভালোই তাড়াতাড়ি গোছানো আমার হয়ে গিয়েছিল। তো চলো এবার ফাইনাল লুকটা দেখায়। সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখলে আমার রুমটাকে দেখতে ভীষণ সুন্দর লাগে, তাই না? তোমাদের কেমন লাগে জানিও। তারপরে নিচে গিয়ে করে নিয়েছিলাম জলখাবারটা, মানে খেয়েছিলাম। তারপরে একটু পড়তে বসেছিলাম আর তারপরে গিয়েছিলাম স্নান করতে। এই তো আমি এখন স্নান সেরে চলে এসেছি। চলো, আজকে লাঞ্চে আছে খিচুড়ি। এমনিই করা হয়েছিল, এমন নয় যে ওয়েদার খিচুড়ি খাওয়ার মতো ছিল। তার সঙ্গে ভাজা ভুজি আর আলু সিদ্ধ সমস্ত কিছুই ছিল। এরপর একটু রেস্ট নিয়েছিলাম। বিকালে উঠে আমি রোজ যেটা করি, টিভি দেখি। তো টিভি দেখছিলাম, তারপর দেখলাম ওদিক দিয়ে রমজান এসছে এটা থলে নেওয়ার জন্য। আর এটা সন্ধ্যাবেলায় ওরা কেউ বাড়ি না আসায় আমি একাকি চা খেয়ে নিয়েছিলাম। আর এই তো রাত্রিবেলাতে আমার বর নিয়ে চলে আসছে ভাত, আর আজকে মাছ ভাত সিদ্ধ এই সমস্ত কিছুই হয়েছিল। খেয়ে দিয়ে চলে এসেছিলাম নিজের রুমে। আর রুমে এসে ফ্রেশ হয়ে মাছগুলোকে খেতে দিয়ে এখন যাবো শুতে। আর আজকের ব্লগটা এটুকুই, কাল দেখা হবে আবার নতুন একটি ব্লগে।